পুলিশের থেকে অনুমতি নেব কেন? কোন পুলিশ? যে পুলিশ হচ্ছে যে ধর্ষকদের আড়াল করে, যে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে, সেই পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো মানেই হয় না। এই রাজ্যের মাটিতে পুলিশ এই মুহূর্তে একটা অপ্রাসঙ্গিক শক্তিতে পরিণত হয়েছে। প্রশাসন অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট এখন এই রাজ্যে। তাদের থেকে হঠাৎ করে পারমিশন নেওয়ার কথাই বা আসছে কোত্থেকে? তিলোত্তমার বিচারের দাবিতে যে মিশনে আমরা নেমেছি, সেখানে পুলিশের পারমিশনের তোয়াক্কা আমরা করিনি, কোনোদিনই করছিও না, করবো না। পুলিশ ধর্ষকদেরকে আইন শৃঙ্খলার জন্য কঠিন চ্যালেঞ্জ মনে করছে না, প্রতিবাদীদেরকে আইন শৃঙ্খলার জন্য কঠিন চ্যালেঞ্জ মনে করছে। এর থেকে লজ্জার আর পশ্চিমবাংলার মাটিতে কি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও আপনারা উৎসবে ফিরছেন না। এই যে সাধারণ মানুষ যারা উৎসবের জন্য অপেক্ষা করে থাকে, উৎসবকে নিয়ে তাদের পেটে তারা যখন রাস্তায় নামছে, তারাই তো রাস্তায় নামছে, সাধারণ মানুষই তো রাস্তায় নামছে। সাধারণ মানুষই তো, মমতা ব্যানার্জি যখন বলেছেন উৎসবে ফেরো, তখন সাধারণ মানুষ এই ডাক দিয়ে দিয়েছে যে তিলোত্তমার জন্য বিচারের লড়াইটাই জনগণের উৎসব এই বাংলার মাটিতে। উনি বুঝতে পারছেন না, সেটা ওনার সমস্যা, তাতে মানুষের কিছু যায় আসছে না। মানুষের উৎসব তিলোত্তমার জন্য বিচারের লড়াইটা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার যে আবাস যোজনার টাকা সেটা দিয়ে দেওয়ার কথা বলছেন, কি বলবেন? উনি এরা মাঝে মধ্যেই ঘটনাক্রমকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের নানা ধরনের কথার উৎপত্তি করেন। উনি সবার আগে এখন বলুক যে তিলোত্তমার বাবা মা বিচারটা কবে পাবে, কবে ওনার অসভ্যতার কারণে, এই সরকারের অসভ্যতার অমানবিকতার কারণে আমার আপনার ট্যাক্সের টাকা, সেই টাকা ব্যবহার করে 3 ডজন উকিল পুষে সেই 3 ডজন পোষা উকিলকে সুপ্রিম কোর্টে পাঠানো হচ্ছে শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার জন্য। এই অসভ্যতাটা কবে বন্ধ হবে সেইটা উনি আগে বলুক। আজকে মঞ্চে তো বৃষ্টি হলো, আপনারা সবাই ভিজলেন, কত কুইন্টাল জল পড়েছে? এইটা যিনি জলকে কুইন্টাল দিয়ে মাপেন তাকে জিজ্ঞেস করো, সে উত্তর দিতে পারবে। আমি শুধু এটুকু বলতে পারি, একটু ভেবে দেখো, কুইন্টাল দিয়ে চাল মাপা হয়, চোরের মন বস্তার দিকে, এমনি এমনি কুইন্টাল বলেনি। গেছে, বুঝেছে যে ওখানে ত্রাণ ঢুকবে, অমনি গন্ধ শুকে শুকে চলে গেছে চালটা চুরি করবার জন্য। ওই তো ওল চুরি, চাল চুরি, আরও যা যা ধরনের চুরি আছে, চৌর্যবৃত্তি আছে, তাতে তো তৃণমূল একেবারে মানে পিএইচডি করা তৃণমূলের। সেই জন্য ওই কুইন্টালটা বলেছে, মাথার ভেতরে চালটা ঘুরছে বলে। আমরা বলছি বাংলার মানুষের পাশে দাঁড়ানো দরকার এই মুহূর্তে। এই যে দুর্গত মানুষ, বন্যায় দুর্গত মানুষ, তাদের যে পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হয়েছে, ঘরবাড়ি ভেসে চলে যাচ্ছে, সরকারের কি ভূমিকা? সরকার নিষ্ক্রিয় হয়ে গেছে, সরকার তার সমস্ত যোগ্যতা হারাচ্ছে চেয়ার ধরে রাখায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটার কথা আগে সব বাংলার মানুষকে জানিয়েছেন, আপনারা তো আন্দোলন নিয়ে। কোন কথাটা? বন্যার কথাটা। বন্যার কথা কবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে? তার আগে তো হচ্ছে যে বামপন্থীরা তারা বন্যা কবলিত জায়গায় পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4টে ক্যামেরা নিয়ে ওই গোরালিডোবা জলে গিয়ে দাঁড়িয়ে ছবি টবি তুলে চলে এসছেন। আবার তারপরে যখন গেছেন তখন মানুষ ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছে যে তারা কিছু পাচ্ছে না সরকারি সাহায্য। অতএব এটা পরিষ্কার, সরকারের যা কাজ সেই কাজ সরকার করছে না। ঠিক যেমন তিলোত্তমার বিচারের জন্য সরকারের যে ভূমিকা থাকা উচিত ছিল, সেই ভূমিকাও যেমন সরকার নেয়নি, সেই দায়বদ্ধতাও যেমন সরকার পালন করেনি, ঠিক তেমনই বন্যা কবলিত মানুষের জন্য যে ভূমিকা সরকারের থাকার কথা ছিল সেই ভূমিকা সরকার দেখায়নি। দেবাংশু ভট্টাচার্য, তারপরে কুণাল ঘোষ, তারা তো গেছিলেন, বিভিন্ন ত্রাণ দিয়ে আসলেন বন্যা কবলিত এলাকায়, হেরে গিয়েও দেবাংশু গেল। তো তৃণমূল কংগ্রেসই তো মানুষের পাশে থাকে। ওগুলো তো হচ্ছে ফ্ল্যাট ট্যুরিজম। এই ফ্ল্যাট ট্যুরিজম করবার জন্যই ওই রচনা ব্যানার্জিও গেছিলেন, ফ্ল্যাট ট্যুরিজম করবার জন্যই দেবাংশু ভট্টাচার্য এবং কুণাল ঘোষরাও গেছে। দেবাংশু ভট্টাচার্য আর কুণাল ঘোষদেরকে বাংলার মানুষ আস্থা করে ফেলে দিয়েছে, এটা ওদের বুঝে নিতে হবে। এখন এই ফ্ল্যাট ট্যুরিজমের ছবি দিয়ে পাপ ঢাকা যাবে না।